অভাবের সংসারে ছোট এক কুঁড়ে ঘরে দিন কাটত অপুর, যার একমাত্র সঙ্গী ছিল বনের ধারে খুঁজে পাওয়া এক মায়াবী রূপালী হরিণ। রোজ নিঝুম রাতে হরিণটি অপুর দরজায় এসে নিঃশব্দে দাঁড়াত, আর তার খুরের আঘাতে উঠোনের ধুলোবালি নিমেষেই চকচকে রূপার মুদ্রায় পরিণত হতো। এই নাও ভাই, সেই টাকা দিয়ে নিজের আপনার পেট মঙ্গল হোক চালানোর পর সকলের জন্য। বাকিটা বিলিয়ে দিত গ্রামের অসহায় মানুষদের মাঝে। আপু তুমি খুব ভালো। সবার মুখে হাসি ফুটত। ঈশ্বর তোমার তার মঙ্গল দয়ায়। করুন। সবাইকে কিন্তু ধন্যবাদ। গ্রামের কয়েকটা লোভী ছেলে ওই দেখো এই পু, অলৌকিক বনে যাবে। ঘটনার কথা জেনে হ্যাঁ, আমরা ফেলে ওকে অনুসরণ এবং করব, মনে ওর মনে পিছনে লাগি। ফরিয়াটে হরিণটিকে বন্দি করার। এক গভীর রাতে তারা অপুর বাড়ির চারদিকে লোহার শক্ত ফাঁদ পেতে ওত পেতে বসে থাকে। গভীর রাতে যখন হরিণটি মায়াবী আলো ছড়িয়ে ধীর পায়ে এগিয়ে আসছিল, তখনই ভারী লোহার শিকল তার পায়ে এসে পড়ে। যন্ত্রণায় হরিণটি একটি করুণ চিৎকার দিয়ে অন্ধকারের মাঝে মিলিয়ে যায়, আর তার বদলে মাটির ওপর পড়ে থাকে শুধু এক মুঠো ছাই। সকালে অপু ফাঁদের ধারে সেই ছাইটুকু হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, দু চোখ বেয়ে তার নোনা জল গড়িয়ে পড়ে। যদি এই ছোট্ট গল্পটি ভালো লাগে, থাকে তবে একটি লাইক, দিও। কমেন্ট, আর শেয়ার করে এমন দেবেন। আরও মায়াবী গল্প পেতে